বন্ধুরা একটি ডিজিটাল সিগনেচার তৈরি করা যে কতটা সহজ এই ভিডিওটি দেখার পর আপনি বুঝতে পারবেন। অনেক সময় আমাদের কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আমাদের মোবাইল অথবা কম্পিউটার দিয়ে ফিল আপ করা প্রয়োজন হয়ে পড়ে, কিন্তু সেই ডকুমেন্টের মধ্যে যখন আমাদের সিগনেচার অ্যাড করা প্রয়োজন হয় তখন কিন্তু আমরা একটু সমস্যায় পড়ে যাই। আমরা অনেকেই কিন্তু জানি না একটি সিগনেচার কিভাবে কম্পিউটারে ইনপুট করে সেই সিগনেচারটিকে আমাদের ইচ্ছেমতো ডকুমেন্টের মধ্যে অ্যাড করতে হয়। কিন্তু এই ভিডিওটি দেখার পর আপনি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আপনার নিজের একটি সিগনেচার তৈরি করে সেই সিগনেচারটিকে আপনি আপনার ইচ্ছেমতো কম্পিউটারে ফিল আপকৃত কোনো ডকুমেন্টের মধ্যে অ্যাড করতে পারবেন। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে। তো বন্ধুরা চলুন শুরু করি। তো প্রথমে আপনি যেটা করবেন, একটা সাদা কাগজের মধ্যে আপনার সিগনেচারটি করে নেবেন। তারপর যেটা করবেন, আপনার হাতে থাকা মোবাইল দিয়ে সেই সিগনেচারের একটা ছবি তুলে সেই ছবিটিকে আপনার কম্পিউটারে ইনপুট করবেন, অথবা যদি আপনার স্ক্যানার থাকে সেক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনার সেই সিগনেচারটিকে স্ক্যান করে কম্পিউটারে ইনপুট করবেন। এরপর আপনি যেটা করবেন, আপনার কম্পিউটার থেকে ফটোশপ সফটওয়্যারটিকে ওপেন করে নেবেন এবং আপনার সিগনেচার করা পেজটিকে ওপেন করবেন। আর এই কাজটি আপনি ফটোশপের যে কোনো ভার্সনেই করতে পারবেন। আপনার কাছে ফটোশপের যদি ওল্ড ভার্সন থাকে মানে 7.0 থাকে, অথবা যদি আপনার কাছে ফটোশপের আপগ্রেড ভার্সন থাকে, আপনি ফটোশপের সকল ভার্সন দিয়েই এই কাজটিকে করে নিতে পারবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ফটোশপ সফটওয়্যারের সিগনেচারটিকে ওপেন করে নিয়েছি এবং এই সিগনেচারটিকে যে ডকুমেন্টটি অ্যাড করব সেই ডকুমেন্টটিও কিন্তু আমি ওপেন করে নিয়েছি। তো প্রথমে আমরা যেটা করব, এই সিগনেচারটিকে তার ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করে নিতে হবে। তো সেটার জন্য আমরা চলে যাব সিলেক্ট মেনুতে। সিলেক্ট মেনুতে এসে একটু নিচে এখান থেকে কালার রেঞ্জ অপশনে ক্লিক করব। তারপর ঠিক এরকম একটি কালার রেঞ্জের বক্স আপনার সামনে ওপেন হবে। এখান থেকে আপনি যেটা করবেন, প্রথমে সিলেক্ট যে অপশনটি রয়েছে সিলেক্ট অপশনটি ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচে এখান থেকে শ্যাডো অপশনে ক্লিক করবেন। তারপর আপনি যেটা করবেন, এখানে ফাজিনেস যে অপশনটি রয়েছে এটি আপনি 50% করে দেবেন। এরপর রেঞ্জ যে অপশনটি রয়েছে এটি আপনি 75 করে দেবেন। এরপর আপনি নিচে এখান থেকে সিলেকশন অপশনটিকে সিলেক্ট রাখবেন। তারপর আপনি উপরে এখান থেকে ওকে অপশনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের সিগনেচারটি কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে। তো এখন আমরা যেটা করব, সিলেকশনের যতটুকু অংশ রয়েছে ততটুকু অংশ আমরা একটি কপি লেয়ারে রূপান্তর করব। তো সেটার জন্য ঠিক এই অবস্থায় রেখে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে যে প্রেস করব। তো বন্ধুরা লেয়ার বক্সের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন নতুন একটি লেয়ার কিন্তু ক্রিয়েট হয়েছে। তো এরপর আপনি যেটা করবেন, নিচের ব্যাকগ্রাউন্ড লেয়ারটিকে ডিলিট করে দিবেন। তো ডিলিট করার জন্য নিচের ব্যাকগ্রাউন্ড লেয়ার অপশনের মধ্যে মাউসের রাইট বাটন ক্লিক করলাম। তারপর একটু উপরে এখান থেকে ডিলিট লেয়ার অপশনে ক্লিক করলাম। এরপর এখান থেকে ইয়েস অপশনে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের সিগনেচারটি কিন্তু একটি ট্রান্সপারেন্ট সিগনেচারে তৈরি হয়েছে। এখন আপনি চাইলে সিগনেচারটিকে যে কোনো জায়গায় মুভ করতে পারবেন, অথবা আপনি যদি পিএইচডি মোডে এটিকে সেভ করে রাখেন, আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো সময় সিগনেচারটিকে ব্যবহার করতে পারবেন। তো এরপর আপনি যেটা করবেন, টুলবক্স থেকে মুভ টুলটিকে সিলেক্ট করে আপনার সিগনেচার অংশের মধ্যে মাউস ক্লিক করে ড্র্যাগ করে আপনি যেই ডকুমেন্টের মধ্যে অ্যাড করতে চান সেই ডকুমেন্টের মধ্যে এনে ছেড়ে দিবেন। তো বন্ধুরা এখন আপনারা যেটা করবেন, সিগনেচারটিকে আপনাদের ইচ্ছে মতো অ্যাডজাস্ট করে নেবেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের সিগনেচারটিকে বড় অথবা ছোট করার প্রয়োজন হতে পারে। তো সেই জন্য প্রথমে যেটা করবেন, সিগনেচারটিকে ট্রান্সফর্ম করে নেবেন। ট্রান্সফর্ম করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে টি প্রেস করবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা সিগনেচারটি কিন্তু এখন ট্রান্সফর্ম অবস্থা রয়েছে। তো এখন আপনি যেটা করবেন, যে কোনো এক কোণা থেকে আপনি মাউস ড্র্যাগ করে সিগনেচারটিকে বড় অথবা ছোট করে নিতে পারেন। মানে আপনার যতটুকু করা প্রয়োজন আপনি ঠিক ততটুকু করতে পারবেন। তো মনে হচ্ছে আবার এতটুকুই চলবে। তো এরপর আপনি আবারও মাউস ড্র্যাগ করে আপনার যেই জায়গার মধ্যে সিগনেচারটিকে বসানো প্রয়োজন ঠিক সেই জায়গার মধ্যে সিগনেচারটিকে অ্যাডজাস্ট করে দিবেন। তো সিগনেচারটিকে অ্যাড করা হয়ে গেলে আপনি কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সহজে একটা সিগনেচার যে কোনো ধরনের ডকুমেন্টের মধ্যে অ্যাড করা যায়। তো এরপর কিন্তু চাইলে আপনি আপনার সেই সিগনেচারটিকে পিএইচডি ফরম্যাটে সেভ করে রাখতে পারেন, যাতে করে আপনি পরবর্তীতে যে কোনো সময় আপনার সিগনেচারটিকে যে কোনো কাজে লাগাতে পারেন। তো বন্ধুরা এভাবে চাইলে কিন্তু এই শর্টকাট পদ্ধতি অবলম্বন করে আপনি একটি ডিজিটাল সিগনেচার তৈরি করে রাখতে পারেন। তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে। তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনার কোনো মতামত থাকলে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা দেখা হবে আবারও পরবর্তীতে নতুন কোনো চমৎকার টিউটোরিয়াল নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।